বন্ধুরা, তোমাদের বলেছিলাম না যে আমার এক বান্ধবীর মানে বিবাহবার্ষিকী নেমন্তন্ন ছিল। তো আমি দেখো সেই বাড়িতে চলে এসেছি। আমি না, যারা যারা নিমন্ত্রিত সবাই চলে এসেছে। আর ওর বাড়িতে আমি এই প্রথম আসলাম। এই যে যার যার বিবাহবার্ষিকী, ওর নাম হচ্ছে কৃষ্ণা। ও বলছে তুমি এই প্রথম আসলে। তো আরও অনেকে কয়েকজন এসছে, যারা আসেনি তাদেরকে বলছে তোমরা দেখো। তো আমি তোমাদের দেখো সবার সঙ্গে সব পরিচয় করিয়ে দিচ্ছি সব। আর ওর যেখানে ঠাকুর ঘর, সেটা হচ্ছে সর্বপ্রথম আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এত সুন্দর না ঠাকুর ঘরটা, দেখো। আর ও কয়েকদিন আগেই গোপাল প্রতিষ্ঠিত করেছে। এই যে সুন্দর গোপু সোনাকেও তোমরা দেখো, কি ভালো লাগছে। আরেকজন তো একদম বসে পড়ে ভিডিও করছে। আমি মানে ওর হাতের ফাঁক দিয়ে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো গোপাল সোনা সেজে গুজে সোয়েটার পরে বসে আছে। খুব সুন্দর ঠাকুর ঘরটা, একটা সাইডে করেছে, কোনো মানে ছোঁয়া ঠোয়া লাগবে না, খুবই ভালো। আমার তো ভীষণ ভালো লেগেছে যে শোবার ঘরের পাশেই। আর দেখো ও আনন্দে এত উৎফুল্ল, এই যে কৃষ্ণা, ওরই আজকে বিবাহবার্ষিকী। তো ও বলছে তো আমি মানে আমার এত ভালো লাগছে, তোমরা এসছো, কি করবে না করবে ও দিশা পাচ্ছে না। আর সত্যি জানো তো, এই বিবাহবার্ষিকীটা কি বলো তো, এমনই একটা জিনিস না, হয়তো প্রথম বছরটা হয় কারোর কারোর, কিন্তু তারপরে না ওটা আমাদের এই সংসারের চাপে ধামাচাপা পড়ে যায়। কেউ আমরা এই দিনটা মনে রাখি না। এটা ঠিক মনে করা হয় যখন বন্ধুবান্ধবরা ইয়ার্কি করে বলে এই তোর বিবাহবার্ষিকী। সেইভাবে দেখো, তোমাদের আমি ঘরটাকে একটু দেখাচ্ছি। এত সুন্দর গোছানো, আমার এত ভালো লাগছে না, কি বলবো। আমি অবশ্যই প্রথম আসলাম। সবাই বলে যে না, কৃষ্ণার বাড়ি ঘর টিপটাপ সব সময়, অনেক আগে শুনেছি। এই যে দেখো পাশে একটা ছোট্ট ব্যালকনি, কি ভালো লাগছে। একদম রাস্তার পাড়েই মানে ওর বাড়িটা, রাস্তাও দেখা যায় ওর বাড়ি থেকে। ওই যে ভীষণ ভালো লাগছে ওর বাড়িতে এসে, এত ভালো লাগছে। কিন্তু ও আমার বাড়িতে এসে ও আমাকে বলছে তোমার বাড়ি এসে ভালো লাগছে। এই যে কৃষ্ণা, তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম, ওরই হচ্ছে আজকে বিবাহবার্ষিকী। তো আমার তো ভীষণ ভালো লাগছে ওর বাড়িতে এসে এই অনুষ্ঠানে। সবাই মিলে হই হই করছি, যা হয় সবাই একসঙ্গে থাকলে এরকম যেন সবাই সবাই আনন্দে থাকে, আমার ভীষণ ভালো লাগে। আর আমাদের এই বিবাহবার্ষিকী কথাটা একদম আমাদের জীবন থেকে চলে যায় যখন আমরা সবাই কাজে ব্যস্ত থাকি, ছেলে মেয়ে মানুষ করি, সংসার ধর্ম নিয়ে। তখন যদি এই ছোট্ট একটা অনুষ্ঠান হয় আমাদের নিজেদের জন্য, তখন কত ভালো লাগে বলো। ওর এটা তো একদমই ধামাচাপা পড়ে গেছিলো। আজকে ও একটা কথার মাধ্যমে আমরা ওকে বলছি না তাহলে তোমার যখন সামনে বিবাহবার্ষিকী আমাদের খাওয়াতে হবে। ও দেখলাম সত্যি সত্যি খুব এগ্রি। এই দেখো এখানে কেক কাটার একটা আয়োজন হচ্ছে, সুন্দর একটা ম্যাঙ্গো কেক আনা হয়েছে। কি যে ভালো লাগছে বলো, কেকটা এত সুন্দর। আমরা একজনের হাতে ভার দিয়েছিলাম, সেই এই কেনাকাটা করেছে সব গিফটগুলো। আর কেকটা সত্যি, আর গিফটগুলো সত্যি সত্যি ভালো হয়েছে, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। দুজনে মিলে ফু দেবে একসাথে, ঠিক আছে? না নিবলে নিবে 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 ইয়েটা নেই তো, স্পার্কলটা তো নেই। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ, দুজনকে খাওয়াবার একটু এখন কেক কাটার পালা। আবার হ্যাঁ, যেটা আমরা প্রথমে পাইনি সেটা আমরা এখন এই 25 বছর থেকে বেশি বড় করি। আচ্ছা আচ্ছা, আবার সবাই আমার ছেলে একটা কেক নিয়েছিল। তাই সকালে সকালে ছেলে মেয়েরা মঙ্গলবার দিন তো এখন সব ছেলে মেয়েরা পরে কাটুন। কেক কাটিংয়ের পর দেখো স্টার্টারে ছিল হচ্ছে চিকেন পকোড়া, স্যালাড, সস। দেখো আমরা সবাই আমাদের যে প্লেটের মধ্যে দিয়েছে সবাই একসঙ্গে করে চিয়ার্স করে খাবো। কি দারুণ, দেখো কি ভালো লাগছে। এই যে এই ছোট ছোট আনন্দগুলি জীবনকে যেন আরও সুন্দর করে তোলে। তাই ভাবি দেখো আমাদের মেয়েদের মধ্যে যে এই আনন্দগুলো আমরা মেয়েরাই করছি, কেউ কিন্তু আমাদের আনন্দের শেয়ার করে না, বা আনন্দ করতে কেউ আমাদের উৎসাহ করে না। আমরা নিজেরাই এই আনন্দটুকু ভাগ করে নিই। হ্যাঁ দেখো এখানে গোপু সোনার বাবা গোপু সোনাকে ডিনারের জন্য রেডি করছে। গোপু সোনার ডিনারে কি জানো তো, বিস্কুট আর
গরম দুধ। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমরা যেমন নিজেদের সন্তানকে গরম কিছু খাওয়াতে গেলে একটু ঠান্ডা করে খাওয়াই, ফু দিয়ে খাওয়াই, এখানে দেখো গোপু সোনার বাবাও দুধটা একটু বেশি গরম হয়ে গেছে, তার জন্য বাটিটাতে একটু জল নিয়ে ওই দুধটাকে ঠান্ডা করে তারপর গোপু সোনাকে দেবে। সত্যি দেখো কি ভালো লাগছে, এত সুন্দরভাবে ও গোপু সোনাকে মানে আমার ভোগ নিবেদন করছে। আমি দেখে না মুগ্ধ হয়ে গেছি যে আমরা যেমন মানে নিজের সন্তানকে দেখি, আমরা ঘরের গোপাল সোনাকেও সেভাবেই দেখি। আর দেখো আমরা যে গিফটগুলো দিয়েছি সেগুলো কৃষ্ণা নিজে হাতেই আনবক্সিং করছে। আমরা দিয়েছিলাম 2টো কফি মগ, আর এই যে এখানে 6টা ডিনার সেট মানে প্লেট, আর দিয়েছিলাম হচ্ছে মিল্টনের 6টা বোতল। তো দেখো নিজে হাতেই খুলছে, কি ভালো লাগছে না প্লেটগুলো। সত্যি সত্যি আমরা যাকে দিয়েছিলাম, যার হাতে ভার দিয়েছিলাম, আমাদেরই মানে এক বন্ধুর হাতে, তো সে দেখো সুন্দর কেনাকাটা করেছে, আমরা জানিও না এত সুন্দর কম্বিনেশন করে কিনেছেন। আমার ভীষণ ভালো লেগেছে, আমরা সবাই বলেছি সত্যিই খুব ভালো হয়েছে। 6টা মিল্টনের বোতল, 6টা হচ্ছে ডিনার প্লেট, আর হচ্ছে 2টো কফি মগ। আর ও বলছে সত্যি এইসবের কেন আবার দরকার ছিল। তারপর দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে, আমাদের তো আবার বাড়ি ফিরতে হবে। তো আমরা বসে পড়েছি দেখো ডিনারের কি আয়োজন হচ্ছে তাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো সবাই বসে পড়েছি, আর ডাইনিংয়ে না বসে আমরা ইচ্ছা করেই নিচে বসেছি, নিচে বসে খাওয়ার একটা আলাদাই আনন্দ। এই যে দেখো মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে ছিল চিলি চিকেন, দুটোই যেন মুখে লেগে রয়েছে, এত টেস্ট হয়েছে না তোমাদের কি বলবো। আর ও মানে কৃষ্ণার বর সুজিত, ওর এত সুন্দর হাতের রান্না, দুজনেই করেছে, তো কৃষ্ণা বলছে সুজিতই বেশিটা করেছে। তারপর দেখো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, সবাই যে যার মতো এবার বাড়ি যাচ্ছি। যতটুকু সময় ছিলাম অনেক অনেক আনন্দ করলাম, আশা করি তোমরা সবাই এইটুকু আনন্দের ভাগিদার হও, কারণ আমাদের দেখো মেয়েদের কথা কেউই ভাবে না, আমরা নিজেরাই এই আনন্দটা খুঁজে বের করব। তাই বলছি সবাই ভালো থেকো, সুস্থ থেকো।